ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 18 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে ছবিতে কতগুলো শত, 10-এর দল ও 1 আছে। আচ্ছা, আমাদের বলা হয়েছে এই নিচে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ছবিতে কতগুলো শত রয়েছে, কতগুলো 10-এর দল রয়েছে ও কতগুলো 1 আছে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে দেখো যদি আমরা এই ছবিটির দিকে একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এই যে দল, হ্যাঁ, এই দলের ভিতরে তোমরা যদি গণনা করো তাহলে দেখবে এখানে মোট কিন্তু 100টি ব্লক রয়েছে। ঠিক আছে, তাহলে এই আকৃতির যতগুলো দল আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি আকৃতিতে 100টি করে কিন্তু ব্লক রয়েছে। তাহলে এইটিকে আমরা কিন্তু বলতে পারি 100-এর দল, তাই না? এটি 100-এর দল, এটি 100-এর দল, এটিও কিন্তু 100-এর দল। আচ্ছা, 100কেই কিন্তু বলা হয় শত। ঠিক আছে, এই যে শত বলা হয়েছে, 100কেই কিন্তু বলা হয় শত। তাহলে এগুলো হচ্ছে শতর দল। এরপরে যে লম্বা লম্বা যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো তোমরা যদি এই এক একটি দলে গণনা করো তাহলে দেখবে যে এখানে এক একটি দলে কিন্তু 10টি করে ব্লক রয়েছে। দেখো আমরা যদি একটিকে গণনা করি, হ্যাঁ, তাহলে এই তো বাকিগুলো বুঝতে পারবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই যে দলটি আমরা দেখতে পাচ্ছি এই দলে কিন্তু 10টি ব্লক রয়েছে। তাহলে এখানে 10টি, এখানে 10টি, এখানে 10টি, এই যে 10টি, এই যে 10টি, তাই না? তাহলে এই দলগুলোকে বলা হয় হচ্ছে 10-এর দল। এবং এই যে একটি একটি করে ব্লক আমরা দেখতে পাচ্ছি এটিকেই কিন্তু বলা হয় 1-এর দল। ঠিক আছে, বা 1। ঠিক আছে, এখন আমরা কি করব, কয়টি শত রয়েছে, কয়টি 10 রয়েছে, এগুলোকে আমরা আলাদা করে ফেলবো। দেখো আমরা কিভাবে করে আলাদা করতে পারি, আমরা যদি এই যে শতগুলো রয়েছে এগুলোকে আমরা শুরুতে যদি একটি ঘরে নিয়ে যাই, দেখো এখানে শতের দল রয়েছে 1টি 2টি 3টি, তাহলে এই 3টিকে কী করলাম, আমরা শুরুতে এই জায়গাতে নিয়ে গেলাম। ঠিক আছে, এই ঘরে আমরা লিখলাম হচ্ছে, দেখো 1টি শত, 2টি শত, 3টি শত, 3টি শতকে কিন্তু আমরা এখানে রেখে দিলাম। আমরা নিচে লিখে দিলাম 300 সমান 3 শতক। আচ্ছা, তাহলে 3 শতকে কিন্তু 3 শতকও বলা হয়। ঠিক আছে, এবারে আমরা কি করব, এই 10-এর দলগুলোকে আলাদা করব। 10-এর দল রয়েছে কয়টি, দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, যেহেতু 5টি তাহলে আমরা কি করলাম, এই জায়গাতে 10-এর 5টি দলকে আমরা নিয়ে আসলাম। দেখো 1 2 3 4 5, এই 5টি দলকে আমরা এই জায়গাতে নিয়ে আসলাম। তাহলে 5টি, এটি কিন্তু 10-এর দল, তাহলে আমরা কিন্তু এটিকে বলতে পারি 5 10, তাই না? 5টি 10 যেহেতু এখানে রয়েছে তাহলে আমরা লিখলাম হচ্ছে 5 10। তাহলে 5 10কে কিন্তু বলা হয় 5 দশক। এরপরে আমরা এখান থেকে দেখব যে কয়টি 1 রয়েছে। এই 1গুলোকে যদি আমরা আলাদা করে ফেলি, দেখো 1টি 1 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে এখানে কিন্তু 1 রয়েছে 6টি। তাহলে আমরা কি করলাম, এই জায়গাতে সেই 6টি 1কে আলাদা করে ফেললাম। দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, তাহলে আমরা কিন্তু এটিকে বলতে পারি হচ্ছে 6টি 1, তাই না? তাহলে আমরা নিচে কি লিখলাম, 6 1। এখন এই 6 1কে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 6 একক। ঠিক আছে, 1কে বলা হয় একক, 10কে বলা হয় দশক এবং এই শতকে বলা হয় শতক। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এই শতগুলোকে আলাদা করলাম, 10গুলোকে আলাদা করলাম এবং 1গুলোকে আলাদা করলাম। এখন এই প্রত্যেকটি সংখ্যা মিলে, অর্থাৎ এই যে 300 5 10 এবং 6 1, এই সবগুলোকে আমরা একসঙ্গে কত বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি হচ্ছে, দেখো 300, এখানে পাচ্ছি 300, এখানে পাচ্ছি 5 10 এবং এখানে পাচ্ছি 6 1, তাহলে আমরা বলবো হচ্ছে 300 5 10 6 1। এই দেখো এখানে কিন্তু সেটিকেই আমরা দেখতে পাচ্ছি, 3 শতক 5 দশক, হ্যাঁ, এবং 6 একক। ঠিক আছে, তাহলে এগুলোকে যখন আমরা সংখ্যার মাধ্যমে বলবো, হ্যাঁ, তখন আমরা কিভাবে বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি 300 5 10 6, তাই না? তাহলে এটিকে আমরা কীভাবে করে বলতে পারি, বা কিংবা আমরা এটিকে কীভাবে করে পড়তে পারি, আমরা পড়তে পারি হচ্ছে 300 5 10 6। তাহলে 5 10 6 মিলে কত হয়ে যায়, আমরা জানি 5 10 6 মানে কিন্তু 56, তাই না? আচ্ছা, তাহলে এই সবগুলো মিলে, এই প্রত্যেকটি মিলে মোট কতটি হয়ে যায়, আমরা যদি এটিকে একটু নির্ণয় করি, আমরা নিচে একটু সমান চিহ্ন দিলাম। এবারে আমরা কি করব, এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে একটির পর একটি লিখে দেব। প্রথমে রয়েছে 3, দেখো আমরা প্রথমে এখানে লিখলাম 3, এরপরে রয়েছে 5, আমরা লিখলাম 5, এবং তারপরে রয়েছে 6, আমরা শেষে লিখে দিলাম 6। তাহলে এই সবগুলো অঙ্ক মিলে মোট কত হয়ে গেল, আমাদের কিন্তু মোট হয়ে গেল এখানে 356।
তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি 356, অর্থাৎ আমাদের এই ছবিতে মোট ব্লক আছে হচ্ছে 356টি। দেখো এখানে কিন্তু আমরা সেটি লিখলাম, একটু সমান চিহ্ন দিয়ে লিখলাম 356। ঠিক আছে, এখন এই 356কে যদি আমরা অঙ্কে লিখি, কিভাবে করে লিখতে পারি? আমরা লিখলাম সংখ্যাটি অঙ্কে। অঙ্কে কিন্তু এই যে এইভাবে করে আমরা লিখতে পারি, তাই না? 3কে প্রথমে লিখবো, 5কে তারপরে লিখবো এবং 6কে তারপরে লিখবো। তাহলে কিন্তু এই 3টি মিলে হয়ে গেল 356। ঠিক আছে, আমাদের অঙ্কে লেখা হয়ে গেল। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নিচে কতগুলো হাজার, শত, 10 ও 1 আছে। তাহলে বলা হয়েছে এই নিচে আমাদেরকে বলা হয়েছে যে কতগুলো হাজার আছে, কতগুলো শত রয়েছে। শত মানে কি? শত মানে কিন্তু 100। কতগুলো 10 রয়েছে, হ্যাঁ, এবং কতগুলো 1 রয়েছে, এটি কিন্তু আমাদের এবারে বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে এই প্রথম যে সংখ্যাটি, এটি হচ্ছে কত? এটি কিন্তু 1000। তাহলে এরকম কয়টি হাজার রয়েছে সেটি আমাদের দেখতে বলা হয়েছে। তারপরে কয়টি 100 রয়েছে, এই যে কিন্তু 100 দেখতে পাচ্ছি। তারপরে এখানে 10 দেখতে পাচ্ছি, এখানে কিছু 1 দেখতে পাচ্ছি। তাহলে এই সবগুলোকে কিন্তু আমাদের আলাদা করতে বলা হয়েছে, তাই না? যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি খালি ঘর রয়েছে, তাই না? তোমাদের বইতে কিন্তু এই জায়গাতে খালি ঘর রয়েছে। আমি যদিও এগুলো পূরণ করে রেখেছি আগে থেকেই, তোমাদের বইতে লক্ষ্য করলে দেখবে যে এখানে কিন্তু এই ঘরগুলো খালি। তাহলে এই খালি ঘরে কিন্তু তোমরা সঠিক সংখ্যাটি বসাবে। দেখো প্রথমেই বলা হয়েছে কি, এই খালি ঘরের পাশে বলা হয়েছে হাজার। তাহলে আমরা শুরুতে দেখব কয়টি 1000 রয়েছে, 1000কেই কিন্তু হাজার বলা হয়েছে। ঠিক আছে, তাহলে যদি গণনা করি, দেখো কয়টি 1000 রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 1000 রয়েছে এই একটি, আর নিচে কিন্তু রয়েছে আরও একটি। তাহলে একটি, দুইটি কিন্তু 1000 রয়েছে, তার মানে 2টি হাজার রয়েছে, যার কারণে এই হাজারের আগে আমরা এই ঘরে লিখে দেব 2, শুধুমাত্র 2 লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপরেও কিন্তু এই ঘরে বলা হয়েছে শত। দেখো এই ঘরের পরে লেখা রয়েছে শত। তাহলে আমরা শত বলতে কি বুঝি? শত মানে কিন্তু 100। তাহলে দেখবো যে কয়টি 100 এখানে রয়েছে। দেখো যদি শুরু থেকে দেখতে দেখতে যাই, 100 কোথায়? এই যে একটি 100, হ্যাঁ, এই যে কিন্তু আরও একটি, মানে 2টি 100। তারপরে দেখো এই একটি, 3টি 100, 4টি 100। আমরা 100 পাচ্ছি কয়টি? 4টি কিন্তু 100 পাচ্ছি, আর কিন্তু কোনো 100 নেই। তাহলে যেহেতু শত পেয়েছি আমরা 4টি, যার কারণে এই ঘরে লিখে দেব 4। তাহলে হয়ে গেল 400। এবারে দেখো এই ঘরের পাশে লেখা দেখতে পাচ্ছি রয়েছে 10, অর্থাৎ কয়টি 10 রয়েছে, এবারে আমরা সেটিকে লক্ষ্য করব। দেখো যদি আমরা শুরু থেকে লক্ষ্য করি, এই একটি 10, তারপর হচ্ছে এই যে দেখো আরেকটি 2টি 10, তারপরে দেখো এই একটি 3টি 10, এই আরও একটি 4টি 10। তারপরে আর কি 10 রয়েছে? না, আর কিন্তু কোনো 10 নেই। তাহলে 4টি 10 পাচ্ছি, তার মানে এই 10-এর আগের ঘরে লিখে দেব 4। আমরা লিখে দিলাম 4, অর্থাৎ হয়ে গেল 4 10। এবং এখানে দেখতে পাচ্ছি এই ঘরের পরে লেখা রয়েছে 1, অর্থাৎ কয়টি 1 রয়েছে সেটি আমরা এবারে লক্ষ্য করব। দেখো আমরা যদি শুরু থেকে লক্ষ্য করি, 1 কোথায় রয়েছে, 1 কোথায় রয়েছে, 1 কোথায় রয়েছে, এই যে একটি 1, তারপরে এই যে কিন্তু আরও একটি 1, অর্থাৎ একটি, দুইটি 1 পাচ্ছি। তার মানে এই 1-এর আগে এই ঘরে কিন্তু আমরা লিখে দেব 2। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের বলা হয়েছে সংখ্যাটি, অর্থাৎ এই সবগুলো মিলে মোট যে সংখ্যাটি হয় সেটি কিন্তু আমাদের এই খালি ঘরে লিখতে বলা হয়েছে। তাহলে এটিকে আমরা কিভাবে লিখতে পারি? এটি কিন্তু একদমই সহজ। আমরা এই যে সংখ্যাগুলো লিখেছি, দেখো 2404, 10, 2, 1, এই যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলোকে যদি আমরা পাশাপাশি লিখে দিই, তাহলে কিন্তু মোট সংখ্যাটি আমরা পেয়ে যাবো, অর্থাৎ এখানে মোট কত হয় সেটিকে আমরা পেয়ে যাব। খুবই সহজ কিন্তু। দেখো এখানে শুরুতে রয়েছে 2000, তার মানে আমরা এই 2কে লিখলাম এই জায়গাতে, এই 4কে লিখলাম তারপরে, এই 4কে লিখলাম তারপরে, এবং এই 2টাকে লিখলাম সবার শেষে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 2442। তাহলে মোট কিন্তু আমরা এই সংখ্যাটি পাই। আশা করি তোমরা এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।